শ্রীম স্টেনোগ্রাফারের মতো সাংকেতিক ভাষায় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের উপদেশাবলী ধরে রেখেছিলেন। মর্তলীলা সংবরণ করে ঠাকুর যখন সূক্ষ্ম শরীর ধারণ করলেন, তখন শ্রীম ধ্যানের আলোকে বড় পবিত্রতার সঙ্গে স্টেনোগ্রাফিক সেই পরিভাষার বাণী রূপ দিলেন নির্জনে নিভৃতে বসে। শ্রী শ্রী মা স্বয়ং শ্রীমকে ছাড়পত্র দিয়েছিলেন আশীর্বচন একটি চিঠিতে। মানুষ ব্যাংকে টাকা রেখে যেমন পরম নিশ্চিন্তে থাকে, ঠিক তেমনি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার উপদেশগুলি যেন শ্রীমর কাছে গচ্ছিত রেখেছিলেন। আমরা আজ শ্রী শ্রী মায়ের জন্মদিনে, জন্মতিথিতে শুরু করছি কথামৃতের অমৃত কথা। মায়ের সেই চিঠিখানি পাঠ করছি তাই প্রথমেই। বাবা জীবন তাহার নিকট যাহা শুনিয়াছিলে সেই কথাই সত্য, ইহাতে তোমার কোনো ভয় নাই। একসময় তিনি তোমার কাছে এ সকল কথা রাখিয়াছিলেন, এক্ষণে আবশ্যক মতো তিনিই প্রকাশ করাইতেছেন। ওই সকল কথা ব্যক্ত না করিলে লোকের চৈতন্য হইবে না জানিবে। তোমার নিকট যে সমস্ত তাহার কথা আছে তাহা সবই সত্য। একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল তিনি ওই সমস্ত কথা বলিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব অহংকার কিভাবে মানুষকে আবদ্ধ করে রাখে সে কথাই বুঝিয়ে দিয়েছেন বিজয়কে কথোপকথনের ছলে। প্রথম খণ্ডের ৬ষ্ঠ পরিচ্ছেদ থেকে কিছু অংশ আজ কথামৃতের অমৃত কথায় পাঠ করে শোনাব। বিজয় শ্রীরামকৃষ্ণদেবকে প্রশ্ন করছেন, মহাশয়, কেন আমরা এরূপ বদ্ধ হয়ে আছি? কেন ঈশ্বরকে দেখতে পাই না? শ্রীরামকৃষ্ণদেব উত্তরে বলেন, জীবের অহংকারী মায়া এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেল, তাহলে সে জীবনমুক্ত হয়ে গেল, তার আর ভয় নাই। এই মায়া বা অহং যেন মেঘের স্বরূপ। সামান্য মেঘের জন্য সূর্যকে দেখা যায় না, মেঘ সরে গেলেই সূর্যকে আবার দেখা যায়। যদি গুরুর কৃপায় একবার অহং বুদ্ধি যায়, তাহলেই ঈশ্বর দর্শন হয়। ২.৫ হাত দূরে শ্রীরামচন্দ্র, যিনি সাক্ষাৎ ঈশ্বর, মধ্যে সীতারূপিণী মায়া ব্যবধান আছে বলে লক্ষণরূপ জীব সেই ঈশ্বরকে দেখতে পান নাই। এই দেখো না, আমি এই গামছাখানা দিয়ে মুখের সামনে আড়াল করছি, আর তুমি আমায় দেখতে পাচ্ছ না, তবু আমি এত কাছে। সেইরূপ ভগবান সকলের চেয়ে কাছে, তবু এই মায়া আবরণের দরুন তাকে দেখতে পাচ্ছ না। জীব তো সচ্চিদানন্দ স্বরূপ, কিন্তু এই মায়া বা অহংকারে তাদের সব নানা উপাধি হয়ে পড়েছে, আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে। এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায়। যে কালা পেরে কাপড় পরে আছে, অমনি দেখবে তার নিধুর টপ্পার টান এসে জোটে। আর তাস খেলা, বেড়াতে যাবার সময় হাতে ছড়ি, এই সব এসে জোটে। রোগালোকও যদি বুট জুতা পরে, সে অমনি শীষ দিতে আরম্ভ করে। সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে লাফিয়ে উঠতে থাকে। মানুষের হাতে যদি কলম থাকে, এমনি কলমের গুণ, সে অমনি একটা কাগজ টেনে তার উপর ফ্যাস ফ্যাস করে টান দিতে থাকে। টাকাও একটি বিলক্ষণ উপাধি। টাকা হলেই মানুষ আর এক রকম হয়ে যায়, সে মানুষ থাকে না। এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করত। সে বাহিরে বেশ বিনয়ী ছিল। কিছুদিন পরে আমরা কোন নগরে গেছিলাম, সঙ্গে হৃদি ছিল। নৌকা থেকে যেই নামছি, দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে, বোধহয় হাওয়া খাচ্ছিল। আমাদের দেখে বলছে, কি ঠাকুর, বলি আছো কেমন? তার কথার স্বর শুনে আমি হৃদয়কে বললাম, ওরে হৃদয়, এই লোকটার টাকা হয়েছে, তাই এই রকম কথা। হৃদয় হাসতে লাগলো। একটা ব্যাঙের একটা টাকা ছিল, গর্তে তার টাকাটা ছিল। একটি হাতি সেই গর্ত ডিঙিয়ে গিয়েছিল। তখন ব্যাঙটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো আর বললে, তোর এত বড় সাধ্য যে আমায় ডিঙিয়ে যাস? টাকার এত অহংকার।
জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে, জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয়, সমাধিস্থ হলে তবে অহং যায়, কিন্তু সে জ্ঞান লাভ বড় কঠিন। নমস্কার।